পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? ২৬-এর বিধানসভা ভোট শেষ হতে এ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। একাধিক সংস্থা এক্সিট পোল নিয়ে নানা রকম ইঙ্গিত দিয়েছে। তবে এইসব জল্পনা উড়িয়ে চতুর্থবার বড়সড় ব্যবধানে জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীর্ঘ ৯ মিনিটের ভিডিও বার্তায় তার সাফ কথা, ২৬-এ আমরা ২২৬ আসন পাবো, সেটা ২৩০ও হতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে সমাজ মাধ্যমে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। বুধবার রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই সন্ধ্যা থেকে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। অধিকাংশ সমীক্ষাতে ইঙ্গিত, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। ২৯৪টি আসনে রাজ্য বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখা যায় বিজেপি ১৫০ পেরিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই সমীক্ষা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তিনি রাজ্যের মানুষের উদ্দেশ্যে বলেছেন, এত রোদের মধ্যেও এত অত্যাচার সহ্য করেও আপনারা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। আমার কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। ওরা প্রাণপণ লড়াই করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। যারা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন তারা ভোট বাক্সে জব্দ হয়ে গিয়েছেন। বুথ ফেরত সমীক্ষা নিয়ে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে গতকাল বেলা 1:08 বিজেপির অফিস থেকে সেই সার্কুলার জারি করা হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে ওটা দেখাতে, জোর করে সংবাদ মাধ্যমকে এটা করতে বাধ্য করা হচ্ছে। আমরা ২২৬ ক্রস করব, ২৩০ও পেয়ে যেতে পারি। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমার পুরো ভরসা রয়েছে মানুষের ওপর। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ও এখানকার পুলিশের বাহিনীর যৌথ অত্যাচার তৃণমূল কর্মীদের সহ্য করতে হয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী আরও বলেন, বিজেপি তো ইডি, সিবিআই সকলকেই চমকায়। কেন্দ্রীয় বাহিনী যে ব্যবহার গতকাল করেছে, নতুন যে সমস্ত পুলিশ নিযুক্ত হয়েছিলেন, যারা আমার হাতে ছিলেন না, তারা মেয়েদের মেরেছেন, বাচ্চাদের মেরেছেন। উদয়নারায়ণপুরে যে ভদ্রলোক ভোট দিতে গিয়ে মারা গেলেন, তার শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। ওই পরিবারের পাশে আমরা থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, তৃণমূলের কর্মীরা একতরফাভাবে মার খেয়েছেন, কিন্তু তবু এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। এক্ষেত্রে কয়েকটি কেন্দ্রের নাম উল্লেখ করেন মমতা। বলেন, আমাদের কর্মীদের মেরেছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে, বিশেষ করে ভাটপাড়া, নোয়াপাড়া, জগদ্দল। আমাদের এখানে ভবানীপুরেও সারা রাত রেড হয়েছে। আমি 2 দিন ঘুমোইনি। হাই নিউজ নেটওয়ার্ক।